সকাল সকাল উঠে আমরা 4 কেজি পরিমাণের দুধ বসাইছি, কারণ আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাবো। এই 4 কেজি দুধের আমরা 3 কেজি করব, 1 কেজি কমিয়ে ফেলবো। আজকে আমার শ্বশুর তাজা তাজা মাছ আনছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখানে অনেক রকম মাছ ছিল। এটা এটা Ah, নলা, এটা পুরি এটা এটা চাপাও এটা এটা সব বাজে। লাড়া দাও দাঁড়াও এটা হ্যাঁ এটা জানি তো আমি। এই দিদি না এটা ফুলি মাছ এটা চলতো না ইদি ওই দেখলো রে। আরে উল্টা উল্টা জান আমি তো এরকম যে বড় বড় মাছগুলো ছিল ওগুলো সব ভাজবো, আর ওগুলো সব আমরা ভুনা করবো, ছোট ছোট করবো, তার জন্য আর কি আলাদা আলাদা করছিলাম। এই তো আমাদের দুধ বলক আসছে, এবার এটাকে জাল দিতেই থাকবো। এবার দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সবাই, চাচি আর আম্মু, তারা আর কি মাছগুলো কেটে নিচ্ছিল। এখন আমরা রুটি বানাবো। রুটি বানিয়ে এখন সকালে নাস্তাটা সেরে নেবো। গ্রামের বাড়িতে সকাল সকাল অনেক কাজ থাকে। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি বানিয়েছি, প্রায় 20টার মতো রুটি বানিয়েছি। এখানে সদস্য বেশি। এতে গরুর মাংস ছিল, ডিম ভাজা ছিল, ডাল ছিল, এগুলো দিয়ে আর কি আমরা খাচ্ছিলাম। আর আমি যেহেতু গরুর মাংস তেলটা পছন্দ করি, আমি তেল দিয়ে খাচ্ছিলাম রুটি দিয়ে। সকাল সকাল উঠে গেছে। দেখছো? এখন আবার দুপুরের খাবার দাবারের জন্য রান্না বান্না করতেছে মা। এখানে হচ্ছে শাক, মূলা শাক, মূলা শাক ভাজি করবে, আম্মু কেটে কুটে দিবে, আর আমি রান্না করব। আর আমি সারফাজে পিছে পিছে আর কি ঘুরছিলাম। ও মুরগি দেখতেছিল আর দৌড় দিতেছিল। কি করতেছ? মুরগি ধরতেছ? কই গেছে তোমার মুরগি? আইসা দেখি আমার শাশুড়ি সব রান্না বান্না করে ফেলছে, বড় বড় মাছগুলারে ভুনা করছে, দেখতে পাচ্ছেন। আর মাটি চুলায় কিন্তু খাবারগুলো খুবই মজা লাগে। এখন শুধু গুঁড়ো মাছটা চচ্চড়ি করবে। এই যে পেঁয়াজ মরিচ গুলারে ভাজতা ছিল তেল দিয়ে। আমি টুকটাক রান্না করতে পারি মাটির চুলায়, মাই রান্না করে আর আমি গ্যাসে রান্না করি। এবার হচ্ছে ভালোভাবে ভাজা ভাজা করে নেবে, করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আরও আছে মানে হলুদ মরিচ আর ধনিয়া একসাথে মিক্স করে আম্মু রান্না করে, যার কারণে আর কি এগুলো মিলিয়ে ফেলছে। তো এই তো কষানো প্রায় শেষ, ভালোভাবে কষানো লাগবে। এবার হচ্ছে এই যে মাছগুলা, সেগুলো এবার মাছ আর টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে, পর একটু পানি দিয়ে রান্না করে নেবে। মাটির চুলায় কিন্তু রান্না করে খাওয়া মানে অনেক বেশি মজার হয়, মাটির চুলার রান্না। তো এই তো আমাদের বাটা মাছ যেটা, সেটা একদম ভুনা করা শেষ। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার হচ্ছে গুঁড়া মাছের উপরে একটু জিরা ছিটিয়ে দিল, আর এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা দিল। ধনিয়া পাতাটা দিলে খুব মজা লাগে। এই তো বিকেলবেলা আমরা এখন পাটিসাপটা পিঠার কাজ শুরু করতেছিলাম। এখানে হচ্ছে গুড় যেটা, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার চালের গুঁড়ার ভিতরে এগুলো আমি সবগুলো ব্লেন্ড করেছি। এই চালের গুঁড়াটাকেও ব্লেন্ড করেছি, আর হচ্ছে এই গুড়গুলোকেও ব্লেন্ড করেছি একটু পানি দিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা হইছে। আর আমার শাশুড়ির হাতে কিন্তু পাটিসাপটাটা খেতে খুবই মজা লাগে। আচ্ছা, এটা কে কে চেনেন একটু কমেন্ট বক্সে জানান। এটা হচ্ছে
কলার যেই আ পাতারি ডগা থাকে সেটা, ওইটা দিয়ে আরকি উনারা বানায়। ওই যে আমরা যেটা ব্রাশ বানাই না? সেটা উনারা বানায় ব্রাশ আরকি। তো এটা বানিয়ে আরকি ফ্রাই প্যানে দিবে। আর এই খিরসাটা, এই পাটিসাপটার যে খিরসাটা হয়, মানে এত বেশি মজার আমি অর্ধেক করে এভাবে খেয়ে ফেলছিলাম। আমার মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ। তাই আমি এই খিরসাটা আমার আরো বেশি পছন্দ হয়। গুঁড়ার দুধ দিয়ে আরকি অনেকগুলা দুধ-টুধ দিয়ে বানায় তো অনেক মজা লাগে। ভেতরের পুরটা আমার খুবই পছন্দ। আর একে করে সব পাটিসাপটার পিঠা বানানো শেষ। মানে অনেকগুলো পাটিসাপটা পিঠা বানানো হইছে এই কয়টা। তো আমি খেয়ে দেখছি এত মজা হইছে, আপনাদের আমি কি বলবো? অনেক বেশি মজা। আমার তো ফেভারিট আমার পাটিসাপটা পিঠা অনেক পছন্দ। তো আমি সবার ১ম এই যেয়ে বলছি, "মা আমার জন্য আপনি পাটিসাপটা পিঠা বানাবেন।" তো এই তো শুরু হইলো পাটিসাপটা পিঠার ধুম লেগে গেল। এই পিঠাটা আমি বানাইছি। কি লম্বা হয়ে গেছে। তারপর থেকে আর আমি পিঠা বানানো শুরু করি নাই। মাই বানাচ্ছিল। বেশি পুর দিয়ে এবার সুন্দর করে পিঠাগুলো বানিয়ে ফেলছিল এক করে। আর এই তো ঠান্ডা হওয়ার পরে আমরা খেতে যাব। জাস্ট খিরসাটা দেখবেন আপনারা। আমি তো জাস্ট ভাঙ্গি যেহেতু ভিডিও করছিলাম, ২ হাত দিয়ে দেখাতে পারিনি। ১ হাত দিয়েই দেখাচ্ছি। জাস্ট লুক মানে এত মজা হইছে খিরসাটা দেখেন কি সুন্দর ক্রিমি একটা ভাব। অনেক বেশি মজার হইছে। তো আপনার যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।